হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ প্রো ইউটিউব চ্যানেল। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য খুবই উপকারী একটি চ্যানেল। তো বেসিক্যালি কম্পিটিটিভ এক্সামের সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো টাইম ম্যানেজমেন্ট, আর আমরা সেই টাইমটা ওয়েস্ট করে ফেলি ম্যাথ সেকশনে। তার কারণ হলো আমরা সকলে কোশ্চেনগুলো সলভ করতে পারি, বাট তার বেশিরভাগটাই হচ্ছে সেই গতানুগতিক XY পদ্ধতি ধরে। তাই আমি তোমাদের জন্য এই চ্যানেলে নো XY মেথডে কীভাবে চুটকিতে 30 সেকেন্ডের ভেতরে সলিউশন করা যায় সেটাই শেখাবো। তো আজকে স্টার্ট করব সদ্য পাবলিশড হওয়া গ্যাজেটেড WBC SSC গ্রুপ সি এক্সামের বিগত বছরের প্রশ্নপত্রের কিছু সমাধান। চলো শুরু করা যাক। ওকে, দেখো প্রথম প্রশ্ন বলছে, হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে 8% লাভ হতো। তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত? আচ্ছা, এটা আমরা কীভাবে করব? সিপি তো সবাই জানো, সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য, আর এসপি হচ্ছে বিক্রয় মূল্য, রাইট? তাহলে হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/10, মানে 10 টাকা দিয়ে যে জিনিসটা কিনছে সেই জিনিসটাও 9 টাকা দিয়ে বিক্রি করছে, তবেই তো ক্ষতি হয়েছে। এবার বলছে এখানে দেখো যে যদি সে 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে 8% লাভ হতো। তাহলে এবার বলছে 8% লাভ। এবার 8% লাভের ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত? 2/25, তাই না? তার মানে 25 টাকার জিনিস, মানে যে জিনিসটা 25 টাকা দিয়ে কিনছে সেটাও 27 টাকাতে বিক্রি করেছে। এবার বিক্রয় মূল্য, আমি 10 টাকা দিয়ে জিনিস কিনছি, 9 টাকাতে বিক্রি করছি, তো সেই জিনিসটা তো আর 25 টাকায় আমি কিনতে পারি না। ক্রয় মূল্যটা সবসময় একই হওয়া লাগবে। এবার ক্রয় মূল্য একই করতে হবে, কিন্তু এখানে দেখো ক্রয় মূল্য হচ্ছে 10 আর এখানে ক্রয় মূল্য হচ্ছে 25, তাহলে দুইটা তো আলাদা জিনিস। তাহলে এই দুটোকে সমান বানাতে হবে। তাহলে আমরা কীভাবে সমান বানাবো? যে না, এদের LCM দিয়ে এদেরকে গুণ করব। তাদের 10 আর 25-এর LCM কত, মানে লসাগু আর কি। 10 আর 25-এর লসাগু কত? 50, তাই না? 10 আর 25 কত হয়? 5 দুগুণে 10, 5 5 25, তার মানে 50। আচ্ছা, এবার আমরা কী করব? সেই LCMটা দিয়ে এদেরকে ক্রয় মূল্যটা সমান করব। তাহলে এর সাথে তাহলে এর সাথে 5 গুণ করতে হবে, তবেই তো 50 হবে, আর এর সাথে 2 গুণ করতে হবে। তা আলটিমেটলি কী দাঁড়াইলো? যে না, 50 আর হচ্ছে 45, আর এখানে দাঁড়ালো হচ্ছে 50 আর হচ্ছে 54। এবার দেখো ক্রয় মূল্য সেম হয়ে গেল, বিক্রয় মূল্য চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে বলছে, এবার প্রশ্নটা ভালো করে পড়ো। প্রশ্নে বলছে যে যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো, তাহলে এখানেও কয় টাকা বেশিতে বিক্রি করছে? আগে বিক্রি করতো 45 টাকায়, এখন বিক্রি করতেছে 54 টাকায়, তার মানে 9 টাকা বেশিতে বিক্রি করতেছে, তাই না? 9 টাকা বেশিতে বিক্রি করতেছে। এই 9-এর ভ্যালু হচ্ছে এখানে প্রশ্নে দেওয়া আছে 54, তাহলে কত গুণ? 6 গুণ, ঠিক আছে? তাহলে প্রশ্ন বলছে ঘড়িটির বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রি করছে 45 টাকা দিয়ে, তাহলে 45-এর 6 গুণ হচ্ছে 270 টাকা। এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে? ওকে, তারপরে প্রশ্ন দেখো। এটা তো সোজা অঙ্ক, তাই না? এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারে 2017 সালের যে প্রশ্নগুলো আসছে সেটাই আমি নিয়েছি। দেখো এগুলো সূচকের অঙ্ক। তো চলো এখানে দেখো 0.5টাকে বুঝে নাও। 0.5 মানে হচ্ছে কিছুই না, হাফ, ঠিক আছে? তাহলে এখানে প্রথম ইস্যুতে দেখো, এখানে দেখো 4কে লেখা যায় 2-এর স্কোয়ার, আর উপরে হচ্ছে হাফ, তারপর হাফ গুণন 0.5, তাহলে 0.5 মানে কত? 0.5 মানে হচ্ছে হাফ, তাই না? তাহলে হাফের আবার হচ্ছে কত? 4।
আর এখানে হচ্ছে 2 এর পর 4। তাহলে এই হাফ আর এই 2 কাটা গেল, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো 2 গুণন, সাধারণত এইভাবে লেখা যায়, সাপোজ a বাই বি যদি m হয় সূচকের নিয়ম এটা, তাহলে এইভাবে লেখা যায় যে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m, রাইট। তাহলে 1/4, আচ্ছা 1/4 মানে তো 1, তাই না? তো শুধু আমি এটা 1 লিখে দিই, আর এখানে 2 এর পাওয়ার 4, ঠিক আছে, আর এখানে হচ্ছে 2 এর পাওয়ার 4। দেখো 2 এর পাওয়ার 4 2 এর পাওয়ার 4 কাটাকাটি গেল, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত আসলো? 2। বোঝা গেছে? তাহলে অ্যান্সার হচ্ছে 2। চলো নেক্সট প্রশ্ন দেখো, বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং ধার্য মূল্যের থেকে, ধার্য মূল্য মানে হচ্ছে মার্ক প্রাইস, হ্যাঁ, ধার্য মূল্য হচ্ছে মার্ক প্রাইস, ধার্য মূল্যের থেকে 25% কম। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ হবে কত? এই জিনিসটা বেকার দিয়েছে, এটা প্রশ্ন এখানে তোমাকে এক্সামিনার ঘাবড়ানোর জন্য এই জিনিসটা দিয়েছে, ঠিক আছে, এটা লাগবে না। দেখো তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা ধার্য মূল্য, মার্ক প্রাইস, এমপি বলে, হ্যাঁ। তাহলে ধার্য মূল্য থেকে 25% কম, কে? ক্রয় মূল্য। তাহলে 25%-এর আমি ধরলাম 25%, যাই হোক, মানে হচ্ছে মার্ক প্রাইস 100 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে? 25 টাকা কম, তার মানে কত? 85 টাকা, সরি 75 টাকা, তাই না? 75 টাকা। এবার বলছে দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয়, তাহলে ডিসকাউন্ট মানে ছাড় দেওয়া হয় মার্ক প্রাইসের উপরে, ধার্য মূল্যের উপরে। তাহলে 100 টাকা যদি কোনো একটা জিনিসের ধার্য মূল্য হয়, তাহলে 15% ছাড় দিলে তার বিক্রয় মূল্যটা কত হবে? 100 টাকার জিনিস 15 টাকায় ছাড় দিলাম, তাহলে বিক্রয় মূল্য হবে 85 টাকা। এবার বলছে শতকরা লাভ কত, এখানে দেখো শতকরা লাভ কত বলছে। তাহলে শতকরা লাভ মানে হচ্ছে, শতকরা লাভ সাধারণত ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যর উপর ডিপেন্ড করে, এরকম, সরি, শতকরা লাভ ইকুয়ালস টু যে না টোটাল লাভ বাই হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে, গুণন 100%। ওকে, তাহলে এখানে লাভ কত? 75 টাকার জিনিস 85 টাকায় বিক্রি করছে, লাভ কত? আচ্ছা আমি এখানে রেশিও করে নিই, একবারে কাটাকাটি করে নিই, তাহলে 85 টাকা মানে হচ্ছে 10 টাকা লাভ। আচ্ছা 10 টাকা লাভ, ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা ইন্টু 100%, ঠিক আছে, তার মানে কত হলো? এখানে তোমার হচ্ছে 25 দিয়ে হচ্ছে 3 আর 25 দিয়ে হচ্ছে 4, তাহলে 40/3%। তাহলে 40/3 মানে কি? 13 সমস্ত 1/3, এটাই উত্তর। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্ন দেখো, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে? আচ্ছা আমি বেসিকে যাব না, আমি একদম অ্যাডভান্স লেভেলে করিয়ে দেবো এটা। দেখো এটা সাধারণত হচ্ছে, মনে করো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, রাইট। এবার দৈর্ঘ্য হচ্ছে 15% বাড়ছে আর প্রস্থ হচ্ছে 15% কী হয়েছে? কমছে, রাইট। তাহলে এটা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ। সাকসেসিভ পার্সেন্টেজ কি? ধরো X% বাড়লো, Y% কমলো, তাহলে তার সাকসেসিভ এসে হবে কি? যে X মাইনাস Y মাইনাস XY/100, ঠিক আছে, এটা হবে সাকসেসিভ টোটাল, মানে নেট প্রফিট আর কি, সরি মানে নেট পার্সেন্টেজ চেঞ্জ হয় এটা। তাহলে এটা কি হবে? এটা যখন দেখবে, একটা জিনিস মনে রাখবে, যখন X% বাড়তেছে এবং X% কমতেছে,
তখন ডিরেক্ট ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার বাই 100% কমবে, ডিক্রিজ হবে, হ্রাস পাবে, তাহলে উত্তর বৃদ্ধির কোনো চান্স নেই। তেমন এটা হচ্ছে কাটা, এটা কাটা। এবার দেখো এক্স স্কোয়ার মানে হচ্ছে 15 গুণন 15, 15 গুণন 15 বাই 100, তাহলে 15 স্কোয়ার হচ্ছে 225 বাই 100, এত পার্সেন্টেজ চেঞ্জ। তাহলে 225 বাই 100 মানে কি? 225 বাই 100 মানেই তো হচ্ছে তোমার এই যে এটা হবে, কেন বলতো, সরি, হচ্ছে তোমার 2.25%, জায়গা শর্ট হয়ে গেছে, 2.25%। তাহলে 25 মানে কত, 1/4 হ্রাস পাবে, এই যে, তাহলে 2 সমস্ত 1/4%, এটাই হবে উত্তর। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে 1.7, 0.51 এবং 0.153 সংখ্যা তিনটির গসাগু কত? তাহলে গসাগু 17কে লেখা যায় 17/10, 1.7কে সরি, আর একে লেখা যায় হচ্ছে 0.51কে লেখা যায় 51/100, আর এটা হচ্ছে 153/1000, রাইট? দেখো সবগুলো থেকে 17 কমন যাবে, মানে 17 হচ্ছে ওর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই না? তাহলে দেখো এখানেও আছে, এখানে 51 মানে কি 17 গুণন 3, তাই না? এটাতে 17 গুণন 1, আর এটা হচ্ছে 9 17, তাই না? ওকে, দেখো 17 সবগুলো থেকে মানে এর থেকে মানে মানে গরিষ্ঠ আর কি সব থেকে, তাহলে 17 যত ভাগ যাচ্ছে আর নিচে হর কত যাচ্ছে 10, এটাকে লেখা যায় 10 গুণন 10, তাই না? এটাকে লেখা যায় 100 গুণন 10, তার মানে 10 হচ্ছে হর আর লব হচ্ছে এটা। এবার এটাকে কি লেখা যায় 1.7, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, অলরাইট, এবার দেখো পরের প্রশ্ন। একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য, বি হচ্ছে 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয় তবে এ ও বি এর প্রাপ্য লাভের অনুপাত কত? এটা থেকে ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? এই যে কোথায় গেল, সরি এটা না, এটা থেকে ঘাবড়ানোর কিছু নেই। আমরা বেসিক্যালি কি জানি যে প্রফিট ইকুয়ালস টু, তাই না, ইনভেস্টমেন্ট ইনটু টাইম, তাই না? তাহলে এ আর বি, তাহলে প্রফিটের রেশিও কত হবে? 1200 টাকা 5 মাসের জন্য খাটিয়েছে এ, এই যে 1200 টাকা 5 মাসের জন্য খাটিয়েছে, তার মানে 1200 গুণন 5, আর বি খাটিয়েছে হচ্ছে 750 টাকা 4 মাসের জন্য, তাহলে 750 টাকা 4 মাস, হচ্ছে এদের অনুপাত, লভ্যাংশের অনুপাত। তাহলে এখান থেকে কী কাটাকাটি যাচ্ছে, 0 0 কাটাকাটি যাচ্ছে, 4 দিয়ে হচ্ছে এখানে 30, তাই না? আর এটা হচ্ছে 5 30 150, আর এখানে হচ্ছে তোমার 75, মানে 150 রেশিও 75। এটা মুখে মুখেই করতে হয়, এত ভেঙে ভেঙে করানোর প্রয়োজন নেই, ঠিক আছে? এগুলো মুখে মুখেই করবে। ইকুয়ালস টু 2:1, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে তাদের লভ্যাংশের অনুপাত হচ্ছে 2:1, বোঝা গেল? এরপরে দেখো লাস্ট অঙ্ক আজকের, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। আরও 2টি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত কম লাগবে? কত, এখানে হবে কম, কত দিন কম, ঠিক আছে? আচ্ছা দেখো
এই সমস্ত অঙ্কগুলো করার সবথেকে বেসিক পদ্ধতি হচ্ছে ঐকিক নিয়ম দিয়ে করা, ত্রৈরাশিক পদ্ধতি। তো আমরা সেটা করব না, আমরা শর্টকাট একদম স্মার্ট অ্যাপ্রোচে করব। সেটা হচ্ছে মনে রাখবে M1 D1 বাটে W1 ইকুয়ালস টু M2 D2 বাই W2। এখানে M1 কি? M1 হচ্ছে কতজন লোক বা কয়টা মেশিন, হ্যাঁ, তারপর মনে করো কয়টা প্লেয়ার, সাবজেক্টটা আর কি, মেন বিষয়বস্তুটা। আর এখানে ডি হচ্ছে ডে মতলব যে ডি মতলব হচ্ছে দিন, ঠিক আছে। তাহলে দেখো এখানে W1টা সমান, W1 মানে হচ্ছে কোনো একটা মানে যে কাজগুলো করা হচ্ছে, এখানে যেমন 100টি যন্ত্রাংশ তৈরি মানে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে হবে, এটা হচ্ছে W1। তা এখানে যেহেতু বলছে ওই একই সংখ্যক যন্ত্রাংশ, তার মানে W1-এর প্রয়োজন আমাদের নেই, W1-এর প্রয়োজন নেই। তাহলে আমরা কী করব? তাহলে M1 এখানে কত? M1 হচ্ছে 16টি মেশিন, রাইট? তাহলে 16টি মেশিন, দিন কত হচ্ছে? 27 দিন সময় লাগে। তাহলে আরও দুটি মেশিন, ভালো করে দেখো, আরও দুটি মেশিন বসানো হয়েছে, মানে আগে ছিল 16টি, এখন আরও 2টি মেশিন বসানো হয়েছে, মানে টোটাল 18টি মেশিন। আর সেই 18টি মেশিনের সময় কত লাগবে সেটাই আমাদেরকে বাইর করতে হবে। তাহলে কাটাকাটি করো, তাহলে 9 দোকানে 18, 3 নং 27, 2 দিয়ে 8, তাহলে D1 সমান D2 সমান সমান 8 দিন। এটা কিন্তু উত্তর না, এটা কিন্তু ভুল করে উত্তর দেবে না। কেন? কারণ প্রশ্ন দেখো কী বলছে, যন্ত্রাংশ তৈরি করতে কতদিন কম সময় লাগবে। ওই আগে দিন লাগতো 27 দিন, আরে ভুল হলো নাকি, এটা 24 দিন, সরি, এটা হবে এক সেকেন্ড, এটা হবে 24 দিন, ঠিক আছে। তাহলে আগে লাগতো 27 দিন, আগে লাগতো এই যে 27 দিন লাগতো, আর এখন লাগে 24 দিন। তাহলে কয় দিন কম লাগলো? তাহলে 27 বিয়োগ 24 সমান সমান 3 দিন। দিস ইজ দ্য অ্যান্সার। সো আজকের সেশন এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আর বেসিক্যালি আমি নেক্সট দিনে আবার বাকি 8টা অঙ্ক, কারণ 15টা করে সেট থাকে, বাকি আবার আমি 8টা অঙ্ক নিয়ে আসবো। আর যদি তোমাদের কোনো নির্দিষ্ট কোনো কোয়েরি থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি এরকম ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে নেক্সট কী ভিডিও বানাতে পারবো, কোন টপিকের উপর, কোন চ্যাপ্টারের উপর, তোমরা কমেন্ট করে জানাবে, সেই অনুযায়ী আমি ভিডিও ক্রিয়েট করব। ওকে, চলো, বাই বাই।